কি সমস্যা হইতো? আসছিলেন কি সমস্যা হওয়ার জন্য আসছিলেন? প্রথমত স্যার আমার বাথরুম একটু কষা হয়েছিল। হওয়ার পরে বাথরুম আসলে করতে গেলে প্রচন্ড ব্যথা। মানে এত ব্যথা মানে সে সহ্য করা কষ্ট। তারপরে মাস ২-৩ মতো আমি বাইরে থেকে ওষুধ খাইছি। খাওয়ার তখন পরে কি রক্ত গেছে? অল্প একটু রক্ত হ্যাঁ, হ্যাঁ। গেছিল? তখন অল্প রক্ত রক্ত গেছে। যাইতো একটু। রক্ত গেছে। রক্ত যাওয়ার পরে আমি বাইরে থেকে ওষুধ খাওয়ার পরে কোনো পাইনি। ভালো হচ্ছিল না। ভালো হচ্ছে না। এবার অনেকে বলছে যে ডাক্তারের কাছে গেলে অপারেশন অপারেশন করবে, করে দেবে। তুমি অমুকের কাছে যাও, ও বলছে ওখানে যাও। মানে সাজেশনের লোকের অভাব নেই। অভাব নাই। এবার না পেরে যখন ২-৩ মাস ওষুধ খাওয়ার পর যখন সারেনি, হুম। তখন আমি বাদে এখানে আসছি। আমার ভাইয়ের কাছে বলছি। আমার খোঁজ দিছিল কে? আমার বড় ভাই শাহিনুর রহমান। উনি আসলে ভেনাস অটোয় চাকরি করে। ভ্যানাস অটোয় চাকরি করে। ভাইয়ের কাছে ফোন দিলাম, আমি কিন্তু ভাই তো সারছে না। তা ভাই কাছে দাঁড়া আমি খোঁজ নিই। এবার ইবনে সিনাই আপনার মানে যশোরের ভিতর সবথেকে ভালো ডাক্তার। এবার আসলাম, তা জায়গা আল্লাহ কিন্তু আমার মাফ করেছে। মাফ করেছে। আচ্ছা, আপনি আমাদের কাছে আসছিলেন এই সমস্যা নিয়ে। তারপরে আপনার কি বলছিলাম? বলছিলাম একটা পরীক্ষা করা লাগবে পায়খানার রাস্তায়, তাই না? হ্যাঁ, বলছি। তারপরে দেখে বলছিলাম যে আপনার অ্যানাল ফিশার হইছে। হুম। তো আমি কি একবারও বলছিলাম যে আপনার অপারেশন করা লাগবে? না স্যার। বলি নাই, তাই না? তার মানে যে পায়খানা রাস্তায় এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসলেই যে অপারেশন করতে বলি এরকম কথাটা তো ঠিক না, না তাই না? স্যার। জি। তারপর আমি আসার পরে আমি আপনাকে ওষুধ দিলাম। বললাম যে ঠিক আছে আপনি ২ সপ্তাহ ওষুধ খান। ২ সপ্তাহ পরে আমার কাছে আবার আসেন। ২ সপ্তাহ পরে আসার পরে আবার আমি বলছিলাম ঠিক আছে ১ মাসের একটা দিচ্ছি, ১ মাস পরে আসেন। এখন এসে আপনার ওই যে আগে রক্ত যাইতো, ব্যথা করতো, এই ধরনের কোনো সমস্যা এখন আছে কিনা? না, এগুলো এখন নাই একদম স্যার। কমপ্লিট নরমাল আছে। জি স্যার। লাইফ লিড করতেছেন। আমি আপনার আবার পরীক্ষা করে দেখলাম যে না আপনার ওই যে ধরনের যে ক্ষত ছিল সেই যে ক্ষতগুলো নাই। আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ তাআলা আপনার মাফ করছেন। দর্শক, উনি আসলে মানুষের মনে বা মানুষের এতে একটা মিথ চালু আছে যে ডাক্তারের কাছে গেলেই পায়খানা রাস্তার কোনো সমস্যা নিয়ে এই যে কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেই তারা অপারেশনের কথা বলে। এই কথাগুলো আসলে সত্য নয়। পায়খানা রাস্তার এরকম অ্যানাল ফিশার বা পাইলস হইলে ৮০-৯০% ক্ষেত্রেই অপারেশন লাগে না। এই যে তার প্রমাণ হচ্ছে উনি। এরকম আমাদের কাছে অনেক রুগী আসে। আমরা সবাই সাক্ষাৎকার নেই না। এত রুগী এরকম ওষুধে ভালো হয়ে যায়, সবার সাক্ষাৎকার নেই না। কিন্তু মানুষকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য উনার এই মাঝে, মাঝে ২-১ টা সাক্ষাৎকার নিই। যে আছে যারা পায়খানা রাস্তায় এরকম আমাদের কাছে অনেক রুগী ওষুধ দিয়েই ভালো হয়ে যাচ্ছে বা কিছু ডায়েটারি মডিফিকেশন, কিছু লাইফস্টাইল মডিফিকেশন করে ভালো হয়ে যাচ্ছে। সবার যে অপারেশন লাগে এরকম না। আমরা যে পরিমাণে রোগী দেখি সেই পরিমাণে যদি অপারেশন করতে হয় তাহলে প্রতিদিন অনেক অপারেশন করা লাগে। তো আমাদের অপারেশনের হারও খুব কম। তো আলহামদুলিল্লাহ ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটা মাধ্যম করে পাঠাইছে। আমরা চেষ্টা করি হচ্ছে আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জন করার আমাদের সুযোগ দিয়েছে সেই জ্ঞানকে কাজে লাগায়ে মানুষকে ভালো করার চেষ্টা করি। তো উনার আমরা একবারও আমাদের কাছে মনে হয় নাই যে উনার এরকম অপারেশন লাগবে। উনি এর আগেও অনেক জায়গায় দেখায় আসছেন। তারপর আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিয়েছি। আমরা আশা করি উনি এতে ভালো হয়ে গেছেন। মোটামুটি আমরা এখন যেটা দেখলাম উনার আর তেমন ওষুধ-টষুধ এখন লাগবে না। তবে এই যে উনি ৩-৪ মাসের মধ্যে কিন্তু চলে আসছে। অনেক রুগী এই যে মনে করে যে ডাক্তার গেলেই অপারেশন করে দেবে, আসতে চায় না। এইদিকে আছে কবিরাজের কাছে যায়, ওদিকে যায়। বিভিন্ন যে উনি যেরকম বললেন, বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আল্টিমেটলি কি হয়? এমন এক সময় আসে যে ৫ বছর, ১০ বছর এরকমও রুগী আসে আমাদের ২০ বছর ধরে এই সমস্যা নিয়ে আছে। লজ্জায় বলে না, আসতে চায় না, কবিরাজের কাছে যায়, ডাক্তারদের কাছে আসতে চায় না। আর ওই যে একটা ভীতি রয়েছে, ডাক্তারদের কাছে গেলেই ডাক্তার বলবে যে অপারেশন করার কথা। তো আপনারা দেখলেন আমরা এই ধরনের রোগ যদি প্রাথমিক পর্যায়ে আসে ৮০-৯০% ক্ষেত্রেই অপারেশন লাগে না। অপারেশন লাগে না, ওষুধে ভালো হয়ে যায়। তো এইজন্য পায়খানা রাস্তায় কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের আছে শরণাপন্ন হবেন। তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলবেন। আশা করি ভালো পরামর্শ পাবেন। তো টুটুল সাহেব, আপনার এই যে আমরা মানুষকে সচেতন করার জন্য আপনার এই সাক্ষাৎকারটা আমাদের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পেজ আছে, সেখানে দিতে চাই। আপনার কোনো আপত্তি আছে কিনা? না স্যার। ধন্যবাদ। আমরা দর্শক আ এই ধরনের তথ্য বা এই ধরনের সাক্ষাৎকার বা এই ধরনের মানুষের স্বপ্রণোদিত সাক্ষাৎকার পেতে হলে আ আমার যে পেজ আছে এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার YouTube একটা চ্যানেল আছে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক পরামর্শ নেবেন। ধন্যবাদ।